শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জ শহরের বুকে বয়ে চলা এক জীবন্ত ইতিহাস। এই নদী শুধু জলধারা নয়, এটি আমার চারুকলা জীবনের স্মৃতি বহন করে, আমার ভালোবাসা। সকালের প্রথম আলোয় একদিন আমি এসেছিলাম এই নদীর পাড়ে ছবি আঁকতে। তখন পাখির ডাক, ঠান্ডা হাওয়া আর শান্ত নদীর বয়ে চলা শব্দ সব কিছু মিলিয়ে ছিল এক স্বর্গীয় পরিবেশ। রং আর তুলির ছোঁয়ায় আমি যেন নদীর আত্মাকেই ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। শীতলক্ষ্যার পানি তখন ধীরে ধীরে বয়ে চলছিল, সূর্যের আলো পড়ে যেন এক একটি রূপালি সোনালি ঢেউ। ছোট ছোট নৌকা চলছিল নীরবভাবে, দূরে দেখা যাচ্ছিল মাছ ধরার মানুষ, যাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই নদী। প্রতিটি দৃশ্য ছিল একটি জীবন্ত পেইন্টিং। এই নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি নারায়ণগঞ্জের নারীর স্পন্দন। শিল্প আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসাবে শীতলক্ষ্যার একটা আলাদা অস্তিত্ব আছে। জাহাজ নির্মাণ, কারখানা আর নদীর পাড়ে ঘেঁষে গড়ে ওঠা ছোট ছোট ব্যবসা, সবই এই নদীর অবদানে সম্ভব হয়েছে। আজ যখন আমি ড্রোন ক্যামেরার চোখে দেখি শীতলক্ষ্যাকে, তখন মনে হয় এই নদী এখনও আগের মতোই প্রাণবন্ত, এখনও আগের মতোই আপন। নদীর এই শান্ত চলা যেন বলে, চল আরও একবার ফিরে যাই চারুকলার জীবনে। শীতলক্ষ্যা কেবল একটা নদী নয়, এটি আমাদের গল্প, আমাদের জীবন, আমাদের আপন কেউ। শীতলক্ষ্যা আমাকে শিখিয়েছে নীরবতায়ও গল্প থাকে। ধীর গতি মানে থেমে যাওয়া নয়, বরং গভীরতা। এই নদীর মতো আমাদের জীবনেও যেন শান্তি ও সৌন্দর্য বজায় থাকে চিরকাল। এই ছিল আমার শীতলক্ষ্যার গল্প। আপনারও যদি শীতলক্ষ্যার সঙ্গে কোনো স্মৃতি থাকে, তাহলে নিচে শেয়ার করুন। চলুন আমরা আমাদের গল্পগুলো একসাথে বুনে যাই। ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।